আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আপনার দেশ হিসেবে, এলাকা হিসেবে আপনি কোনো না কোনো পার্টিকে সাপোর্ট করেন এবং কোনো না কোনো পার্টির নেতাকে সাপোর্ট করেন। আপনাকে জানতে হবে যে পার্টিতে গেলে দুর্নীতিতে ঝাঁপিয়ে পড়তে হবে, যে পার্টিতে গেলে মানুষকে অসম্মান করতে হবে, যে পার্টি মানুষকে খুন করে, যে পার্টি মানুষকে হত্যা করে, অপমান করে এবং বিকলাঙ্গ করে, এমন পার্টির সাথে আপনি যদি সম্পর্ক রাখেন, এমন পার্টিকে আপনি যদি সাপোর্ট করেন, তাহলে আপনি একজন হারাম কাজে অভ্যস্ত এবং একজন বড় পাপী হিসেবে আপনি জীবন কাটাচ্ছেন। যে পার্টি পাপ করতে শেখায়, সেই পার্টি করা একজন মুসলিমের জন্য কোরআন বিরোধী কাজ। কোরআনের ভিতরে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তাকিদ করছেন। 5 নম্বর সূরা আল মাইদা এর 2 নম্বর আয়াতের একটি পোর্শনে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বিদ্রোহীমূলক যে কর্মকাণ্ড যারাই করে যাচ্ছে, যে কোনো নেতা হোক, কর্মী হোক, দল হোক, পার্টি হোক, তাদের সহযোগিতা করা যাবে না এবং গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। আপনি যখন জানতে পারলেন যে যে পার্টিকে আপনি সাপোর্ট করছেন সেই পার্টি ক্ষমতায় এসে মানুষ মারছে, আপনি যে পার্টিকে সাপোর্ট করছেন সেই পার্টি কোনো না কোনো মানুষকে অপমান করছে, যে মানুষকে আল্লাহ তাআলা সম্মান এবং ইজ্জত দিয়েছেন সেই মানুষকে মানুষের দৃষ্টিতে দেখছে না, আপনি যদি তারপরেও সাপোর্ট করেন সেই পার্টিকে, আপনি নিজে একজন হারামকারীর সাপোর্টার, হারামকারী পার্টির সাপোর্টার এবং হারামকারী নেতা কর্মীদের সাপোর্টার। আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে না, কারণ যে নামাজটি আপনাকে অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখতে পারছে না, সেটি নামাজ হচ্ছে না। সেই নামাজকে আপনি পূজা পাঠ মনে করতে পারেন, কারণ যারা পূজা পাঠ করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ইবাদত করে না, তাদের মনে যা চায় তাই করে, মানুষকে দেখানোর জন্য তারা বলতে চায় যে আমরা ধার্মিক। কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে নামাজীদের নামাজ গর্হিতমূলক এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে রাখবে না, তাদের নামাজ হচ্ছে না। তো আপনি পূজা পাঠ করতে পারেন, যদি আপনি মুসলিম হওয়ার দাবি করেন তাহলে আপনি ওই পার্টিকে বর্জন করতে হবে যে পার্টি কোনো পাপ করতে শেখায় এবং পার্টির নেতা নেত্রীরা পাপাচার, দুষ্টু এবং দুরাচার। যদি এর পরেও আপনি মনে করেন না আমার পছন্দ তাই আমি করি, তাহলে আপনি এই পাপীদের যে অংশ তারা কামাই করছে সেই অংশীবাদীদের সাথে আপনিও শামিল হবেন কাল কিয়ামতের মাঠে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে নিষেধ করেছেন যে একজন মুসলিম কখনো পাপ কাজে, বিদ্রোহীমূলক কাজে এবং অমানবিক কোনো কাজে কোনো নেতা কর্মীদেরকে, কোনো ব্যক্তিত্বকে, কোনো ব্যক্তিদেরকে সাপোর্ট করতেই পারে না, কারণ ইসলাম কল্যাণময় জীবন ব্যবস্থায় কায়েম করার অর্ডার দিয়েছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিয়েছেন। তো যে পার্টি পাপ করতে শেখায় সেই পার্টি করা ইসলামের দৃষ্টিতে হারাম।